আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া সকল নবী রাসূলের ধর্মের মূল ভিত্তি হলো পুরুষের জন্য যে নারী, নারীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি। এটাই সকল যুগের সকল নবী রাসূলগণ যে করেছেন। আসুন আমরা শুরু থেকে দেখি। তো সর্বপ্রথম যদি ধরেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ কেটেছেন, হাওয়া আলাইহিস সালামকে দিলেন এবং বললেন, তোমরা জান্নাতে থাকো এবং গন্ধম খেও না। এই যে এখানে গন্ধম কথাটা, স্বামী স্ত্রীর অবাধ্য কোনো কর্ম না করাটা মূলত গন্ধম। আর গন্ধম খেলেন, তারা বিচ্ছেদ হয়ে গেলেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি আপনার স্ত্রীকে অনাচার করেন, সে কি আপনার থেকে দূরে চলে যাবে না? নির্ঘাত চলে যাবে। তেমনই ভাবে যদি কোনো স্ত্রী ও স্বামীকে নির্যাতন করে, অনাচার করে, সেও আজ নয় কাল তিলে তিলে কিন্তু অতিষ্ঠ হয়ে যাবেন। এই বিচ্ছেদ যখন শেষ হলো 350 বছর পর, তখন আবার নতুন করে ওনারা জীবন শুরু করলেন। এতে করে ছেলে মেয়ে হলেন, ছেলে মেয়ের করে নাতি নাতনি হলেন, আজকের এই পৃথিবী। এখন আসুন অন্যান্য নবীদের বেলা। তো প্রত্যেকটা নবী রাসূলের কাছে 10টা, 5টা, 20টা, 30টা, সর্বোচ্চ 90টা পর্যন্ত রেকর্ড আছেন। অর্থাৎ 90টা বিয়েও করেছেন নবী রাসূলগণ। তো শেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছেন উনি 11 বিয়ে করেছেন, কেউ বলেন 12, কেউ মতান্তরে 14 জন বলেন। তো সর্বপ্রথম উনি মা খাদিজাকে যে গ্রহণ করেছেন, যিনি ছিলেন 15 বছরের বয়সে বেশি। নবীজির বয়স যখন 25, তখন মা খাদিজার বয়স 40। যা মা খাদিজার আরো আগে 2টা বিয়ে হয়েছেন এবং সন্তানও ছিলেন। তো সেই বয়স্ক মা খাদিজা আলাইহিস সালামকে যে নবীজি বিয়ে করেছেন, এখানে কি সম্মান, শ্রদ্ধা কম ছিলেন? কম ছিলেন না। এখন কেউ হুট করে বলতে পারেন যে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেননি, উনি কিসের নারীর কি করেছেন? এমনটা যারা বলেন তাদেরকে বলবো, সূরা মরিয়ম একটু ভালো করে পড়বেন। যাকে আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন মার আনুগত্য থাকার জন্য, মার পায়রবি করার জন্য, মায়ের কাছে নত থাকার জন্য, উনি চিন্তা করে দেখেছেন আমার মায়ের জন্য আমি সারা পৃথিবীতে তার আর কেউ নেই। তো সুতরাং আমার জীবনের যত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যা কিছু আছেন, এটা আমার মাকে দিতে হবে। আর সেটা তিনি দিয়েছেন। তো পৃথিবীতে একটা পুরুষের জন্য নারী জাতির মধ্যে সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার জন্য মার চেয়ে কি পৃথিবীতে আর কি আছেন? নেই। আর সেটা ঈসা আলাইহিস সালাম করেছেন। এখন মূল বিষয়ে আসুন, যে থাম্বনেলে যেটা দেখছেন, একটা নারীকে তখনই আপনার ভালোবাসা পূর্ণাঙ্গ হবে ওই নারীর মধ্যে যদি ঐশী বা আল্লাহে প্রেম থাকেন। আর ওই প্রেমময় নারীকে যদি শ্রদ্ধার সাথে যদি ভক্তি না করতে পারেন, তাহলে আপনি কখনোই মায়ের আনুগত্য করলেন না। কেননা মা নির্দিষ্টভাবে যদি একটা মানুষকে ধরেন, তাহলে আপনার জীবনে আপনি মাকেও চিনলেন না। আপনার বডির প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা নাম আছেন, সেখানে আলাদা করে বের করুন। আপনার স্ত্রীর মধ্যে, আপনার বোনের মধ্যে, আপনার মেয়ের মধ্যে মা কোনটা, সেই মাকে যদি আপনি
ভক্তি করতে না পারলেন, তাহলে জান্নাত আপনার জীবনে কখনো আসবে না, না মরার পরে পরকালেও পাবেন, এমনকি মানবকুল পর্যন্ত আপনার থাকবে না। আবার নারীরা কেন পুরুষকে ভক্তি করবে? কারণ ভক্তি একমাত্র পিতা পাওনা, আবার একমাত্র মা পাওনা। যেটা কবি বলে গেছেন, শিশুর পিতা ঘুমিয়ে আছেন সব শিশুরই অন্তরে। এই বাণীটারে যদি বিপরীত জায়গাত নেন, তাহলে শিশুর মাতা ঘুমিয়ে আছেন ঠিক সব শিশুরই অন্তরে, অর্থাৎ নারী শিশু যারা আছেন। আবার তেমনি পুরুষ শিশু যারা আছেন, সকল পুরুষ শিশুর অন্তরে সে পিতা লুকিয়ে আছেন, সুপ্ত আছেন। সেই পিতাকে ভক্তি করা প্রত্যেকটা নারীর জন্য বাধ্যতামূলক। আর তাও যদি আবার ঐশী প্রেমিক পুরুষ হন, আজকে যদি পৃথিবীর বর্তমান থেকে আদি থেকে যদি দেখেন, ওলিয়া উলিয়া যেখানে আছেন বা কামেল বুজুর্গ যেখানে আছেন, সেই ওলিয়া উলিয়া এবং কামেল বুজুর্গের জন্য নারীরা পাগল দেওয়ানা। কেন? কারণ একটাই, ওনারা শুধু পুরুষ না, মহাপুরুষ, সিংহ পুরুষ বা লৌহ মানব, যারা নারীর সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং প্রেমে নারীকে দিগ্বিজয়ী করেন। কারণ তাদের মধ্যে আল্লাহ ঐশিক প্রেমের শক্তি আছে। নারীকে জয় করা পৃথিবীতে সহজ জিনিস নয়। সকল পুরুষের নসিবে কোনোদিনও জুটে নাই যে একজন নারীকে জয় করতে পারবেন। নারীকে যে জয় করতে পারেন, সে নির্ঘাত মহাপুরুষ, রাম পুরুষ, বীর পুরুষ, সিংহ পুরুষ। তো বলতে পারেন নারীকে জয় করা সহজ বিষয় নয়। পুরুষ, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত যাদেরকে উত্তম নারী বানিয়েছেন, তাদেরকে মধ্যম নিম্ন বিকলাঙ্গ কোনো পুরুষের জীবনে কোনোদিন জয় করতে পারবেন না, একমাত্র শ্রদ্ধা ছাড়া, সম্মান ভক্তি ছাড়া জয় করার শক্তি আল্লাহ দেননি আপনাদের। তেমনি একজন উত্তম পুরুষকেও 3 ক্যাটাগরির নারী কোনোদিনও জয় করতে পারবে না। উত্তম পুরুষের সাথে যদি একজন উত্তম নারী হন, অর্থাৎ কামেল পুরুষের সাথে যদি একজন কামেল নারী হন, তাদের জীবনটা মধুময় জীবন। ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই, তারে শুধু চাই বলো কোথায় গেলে পায়। ঠিক অন্তর বাহির তখনই মানুষের একাকার হয়ে যায় একজন সুপুরুষের সাথে, যখন একজন সুনারীর অবস্থান হয়। আর এই অলি আউলিয়া নবী রাসূলের কাছে অতি সাধারণ নারী যারা আছে, তারা চেহারা দেখলেই শান্তি হয়ে যান। কারণ এটা আল্লাহর কুদরত, আল্লাহর হেকমা, আল্লাহর প্রজ্ঞা। এই কারণে আমাদের দেশের বাবক বা সাধকরাও গান গেয়ে থাকেন যে, স্থাপিত হৃদয় যারে দেখলে শীতল হয়, তার কাছে বস্তু রয় জানি অনিশ্চয়। স্থাপিত হৃদয়, আপনার প্রেমের আগুনে ধাও ধাও করে জ্বলতেছেন, সেই প্রেমিক পুরুষের কাছে গেলে দিব্যি আপনার শীতলতা চলে আসবে, শান্তি চলে আসবে। তার অনেক নমুনা আছেন। আর এই কারণে প্রত্যেক যুগে নবী রাসূলের প্রতি নারী আসক্ত থাকতেন, নারী পাগল থাকতেন, নারী দেওয়ানা থাকতেন। আর নবী রাসূলদের দাসত্ব করতেন, বসে বসে হাত পা টিপতেন। কেন? জানে তারে ছাড়া আমার জিন্দগিতে শান্তি নেই, সুখ নেই, ভালো লাগে না। তো ঠিক জীবনে যদি একজন মহাপুরুষ দেখেন, তার পায়ে লুটিয়ে পড়েন,
তার সেবা করেন দিন রাত, কে বা কাহারা তার বিচারের প্রয়োজন নেই। তাকে আল্লাহ মনিব হিসাবে জগতে প্রেরণ করেছেন। তার দেহের সংস্পর্শ যদি পান তবু আপনার জন্য ধন্য। ঠিক মহামায়া নারী যদি আপনার পার্শ্ববর্তী বা সমাজে থাকেন, সে যে কেউ হোক, আত্মীয় বা বিনাত্মীয়, যে কোনো রিস্তারে হোক না কেন, তার শ্রদ্ধা ভক্তি করেন। তার স্পর্শেও আপনি দুর্বল পুরুষও তার দয়া যদি পান, আপনি দয়াবান হয়ে যাবেন। কারণ আল্লাহ এটাই পৃথিবীতে বিধান রেখেছেন। এখানে এসে বলেন সঙ্গ দোষের লোহাও জলে ভাসেন। আরেকটা কথা বলেন, পরশের সোহাসে মাটি অস্বর্ণ হয়। এই কারণে নারী ভক্তি এবং পুরুষ ভক্তি এটাই আল্লাহ প্রদত্ত বিধান বা আল্লাহ প্রদত্ত ধর্ম। এছাড়া যত ধর্মের কথা বলতেছেন সব মিথ্যে, বাটপারি, কাল্পনিক, অবাস্তব, অপ্রয়োজন। কারণ কোরআন যদি ভালো করে গবেষণা করেন, কোরআন যারা উপলব্ধি করতে পারেন, তারা যে যেখানে থাকেন না কেন এই অদমকে মানতে হবে। এই ভারত উপমহাদেশে বর্তমান সময়ে আমাকে ছাড়া আল্লাহ পথ প্রদর্শক ইসলামের বা নবী রাসূলের বা আল্লাহর বাস্তবিক রূপে আল্লাহর হুকুমে পায়রবি করার নির্দেশদাতা বর্তমান ভারতবর্ষে আরেকজন নেই। সবাই ইসলামের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে যার যার মতো করে অগণিত মিথ্যা অনায়াসে বলে যাচ্ছে। আদৌ তারা নিজেরাই ধার্মিক নয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।